नमस्कार प्रिय दर्शकबृंद, कृषि साहित्य संबाद परिवेशन करছি আমি মনীন্দ্রনাথ মুখোপাধ্যায়। গত 18 মার্চ ছিল বিশ্ববরেণ্য বাংলা ঔপন্যাসিক ও সাহিত্যিক বিমল মিত্রের 113তম জন্মদিন। আমাদের কৃষি সাহিত্য পত্রিকার উদ্যোগে গত 17 তারিখ মাসডিয়া রেলবাজার হাইস্কুলের হলঘরে এবং 18 তারিখে কৃষি সাহিত্য পত্রিকা অফিসে তার 113তম জন্মজয়ন্তী পালন করা হয়। 17 তারিখে রেলবাজার হাইস্কুলে কবি সাহিত্যিকদের উপস্থিতিতে বই পড়ুন, বই পড়ান, বই প্রিয়জনকে উপহার দিন, চলো বই পাঠের অভ্যাস করি ইত্যাদি স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে ডক্টর কুঞ্জবন বিশ্বাস, কবি সাহিত্যিক ও গাংচিল পত্রিকার সম্পাদক বিপুল কুমার ঘোষ, বিশিষ্ট সাহিত্যিক সোমনাথ কর্মকার, কবি ও বিহানবেলা সম্পাদক সুমন বিশ্বাস, কৃষি সাহিত্য পত্রিকার সম্পাদক স্বপন কুমার ভৌমিক সহ প্রায় 25 জন কবি সাহিত্যিক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সবশেষে উপস্থিত কবি সাহিত্যিকগণ তাদের নিজ নিজ লেখা পাঠ করে শোনান। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় বাংলাদেশের রূপকার ও প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের 125তম জন্মজয়ন্তীর অনুষ্ঠান উদযাপন করা হবে। বিমল মিত্র বা তারও আগে বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, তারাশঙ্কর এদের বই ছাত্র অবস্থায় আমরা যারা আজ অভিনয়টি বিদ্যালয় যে গ্রন্থাগার সেখান থেকে আমরা ছাত্রের বই নিয়েছি, পড়েছি, বাংলা সাহিত্যে যে গতি বইটি আমরা বুঝেছি এবং এখনও পড়ে যাচ্ছি। বর্তমানকালে যেসব ছাত্র যুব সম্প্রদায় তারা বই থেকে পিছিয়ে যাচ্ছে, মূলত যে বৈদ্যুতিক মিডিয়া, মোবাইল এইসবের কারণে তারা বই থেকে অনীহা হারাচ্ছে, করছে না। কিন্তু আমাদের দেশের যে রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক এইসব বিষয়ে যেসব লেখকরা লিখেছেন এ সম্বন্ধে ধারণা করা পাচ্ছে বই। গ্রামে যেসব সমস্যা, বিশেষ করে অন্তর্জ শ্রেণী বা নারীদের সমস্যা সাহিত্যিকরা লিখেছে সে সম্বন্ধে পড়ার আজকে কোনো আগ্রহ নেই। বিমল মিত্র আজ আমাদের গর্ব, আমাদের এলাকার গর্ব। যিনি মাসদিয়া নিয়ে তার সাহিত্য সৃষ্টি করেছেন, তিনি শুধু সাহিত্যিক, শুধু নীরব সাহিত্য লেখেননি, সাহিত্যের মধ্যে যাও তার বিভিন্ন ধারা প্রকাশ করেছেন। আমরা অনুষ্ঠান করে আসছি কৃষি সাহিত্য পরিষদ এবং নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের সহযোগিতায় পরিবার থেকে আসছি। এই তার সম্বন্ধে জানার বা প্রচার করেও তার বই পড়ার লোক কমে যাচ্ছে। অথচ এই বিমল মিত্রের তার চেতকার বাড়িতে তার জন্মদিন পালন করা হয়, সংগ্রহশালা আছে এবং তিনি যেখানে কর্মসূত্রে রেলের বিভাগে ছিলেন সেই বিলাসপুরে তাকে নিয়ে তার নিয়ে আরো অনুষ্ঠান হয়ে আসছে প্রতি বছর। সেখানকার লোক আজকে দিনটিও বিশেষ দিন, আগামীকালের দিনও বিশেষ দিন। আগামীকালের দিন কেন বিশেষ দিন? আমার পূর্ববর্তী, একদম শুরুতেই পূর্ববর্তী বক্তা বলেছেন যে আজকের দিনে, অর্থাৎ 18ই মার্চ, আজকের দিন নয়, আগামীকালের দিনে বাংলা বিশিষ্ট একজন সাহিত্যিক, তিনি আমাদের নদিয়া জেলা তথা আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই মানদিয়া থেকে সামান্য ভেতরে ফতেপুর নামক একটি গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তথা নদিয়া জেলায় সাংবাদিক হিসেবে কাজ করছেন। শুধু তাই নয়, এতদ অঞ্চলে সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য সব কিছু
জনসমক্ষে আনবার আপ্রাণ চেষ্টা করছেন। আমার মনে হয় স্বপন কুমার ভৌমিক ছাড়া এই অঞ্চলে এই ধরনের কাজ এর আগে কেউ করেছেন বলে আমার জানা নেই। আমাদের কৃষ্ণগঞ্জ ব্লকে যে ঐতিহ্য, যারা কৃতি মানুষ, তাদেরকে সামনে তুলে আনবার একটা আপ্রাণ আন্তরিক চেষ্টা তার মধ্যে রয়েছে। সিদ্ধান্ত নেওয়া হয় চলো বই পাঠের অভ্যাস করি, এই নিয়ে একটি গ্রাম বাংলার মধ্যে পদযাত্রার আয়োজন করা হবে। মূল বিষয়গুলি থাকবে বই পড়ুন, বই প্রিয়জনকে উপহার দিন, বই কিনুন, লাইব্রেরিগুলিকে বাঁচান, প্রত্যেক স্কুলে একটি করে বই পঠনের ক্লাস রাখতে হবে, লেখক পাঠক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। পরবর্তীতে পায়রাডাঙ্গা, রানাঘাট সহ বিভিন্ন স্থানে এই বিষয়ে প্রচার কর্মসূচি রাখা হবে। পরের দিন 18 তারিখে কৃষি সাহিত্য পত্রিকার সভাঘরে অনুষ্ঠিত হয় জন্মজয়ন্তী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে স্মৃতিচারণ করলেন বিমল মিত্রের বর্তমান নিবাস আলিপুর নিবাসী বিজ্ঞান বার্তা পত্রিকার প্রকাশক অনিরুদ্ধ ভট্টাচার্য। এছাড়াও বিমল মিত্রের স্মৃতিচারণা করেন ও কবিতা পাঠ করেন রীনা পাল, কুমার বিশ্বাস, বিকাশ বিশ্বাস, কবি বিপুল কুমার ঘোষ, সাহিত্যিক সবিতা রায় বিশ্বাস, সঞ্জিত সেন ও কৃষি সাহিত্য সম্পাদক স্বপন কুমার ভৌমিক। ক্যামেরায় ও প্রতিবেদনে আমাদের নিজস্ব প্রতিনিধি। ধন্যবাদ। মহান সাহিত্যিক বিমল মিত্রের 113তম জন্মবার্ষিকী। আমরা আজকে এই দিনে সবাই তারই কথা বলবো, তারই কথা শুনবো, শুনে আমরা নিজেরাও সমৃদ্ধ হব, অন্যরাও সমৃদ্ধ হবেন। আমাদের বিমল মিত্র 1,500 পাতার উপন্যাস লিখেছেন। শুধু উপন্যাস, তিনি বাংলা হিন্দি দুটি ভাষাতেই সমান দক্ষ ছিলেন। মাত্র 38 বছর বয়সে রেলের অত বড় চাকরি ছেড়ে তিনি পেশা হিসেবে সাহিত্যকে গ্রহণ করেছেন। তিনি এত বড় মনের মানুষ ছিলেন যে কখনো গ্রাম বলে অবহেলা করেননি। ফতেপুর তার জন্মস্থান নয়, জন্মস্থান কলকাতার চেতলা, কিন্তু ফতেপুরের গ্রাম, সেখানে তার পৈতৃক কিছু জমি জমা ছিল, সেটা বড় কথা নয়। তিনি এই গ্রামের বাতাসকে, স্নিগ্ধ আম্রবকুলের সৌরভকে আর খেজুর রসের মিষ্টি যে গন্ধ, তাকে এত ভালোবাসতেন। প্রতি বছর উনি দুবার করে অবশ্যই আসতেন। দূরত্বে আর ছোটবেলা থেকেই আমরা জানি যে ওটা সাহিত্যিক বিমল মিত্রর বাড়ি। তো সেইভাবে সরাসরি কখনো ছোটবেলায় যোগাযোগ হয়নি। সংখ্যাটি নিয়ে বিজ্ঞান বার্তার পক্ষ থেকে ওনার কাছে যাওয়া হয়েছিল এবং উনি উৎসাহ দেখিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্য যে উনি সেই বছরই মারা যান। আমাদের পত্রিকাটা বেরিয়েছিল সম্ভবত জুলাই মাসে 1991 সালে। উনি বোধহয় সেপ্টেম্বর বা এরকম, উনি ডিসেম্বরের 3 তারিখে ডিসেম্বরের 3 তারিখে, দীর্ঘই তার কয়েক মাস বাদই মারা যান। তারপরে আর এই বিষয়টা আমাদের পক্ষে হয়নি এবং ওনার মোটামুটি যা লেখা বর্তমানে বাজারে পাওয়া যায় সেগুলো আমি সবই পড়েছি এবং পড়ে সেখান থেকে সমাজকে চেনার বিষয়টা উনি যেভাবে দেখেছেন সেইভাবে বুঝবারও চেষ্টা করেছি যে ব্রিটিশরা আসবার পরে যে তারা পার্মানেন্ট সেটেলমেন্ট যখন হলো আর নভেল খানি গল্প লেখার ক্ষেত্রেও তার জুড়ি মেলা ভার, নানান স্বাদের গল্পে সাক্ষ্য বহন করে তার নীল নেশা যে নানা সংবাদ এবং বংশধর, পুতুল দিদি, আশু কাকা, গল্প লজ্জাহর। কর্মগুণে মিলেছিল রবীন্দ্র পুরস্কার, ফিল্মফেয়ারের নমিনেশনও জুটেছিল তার। 1991-এর 2রা ডিসেম্বর 78 বছরে তার ঘটে লোকান্তর। আজও পাঠক মনকে রাঙায় তার কাহিনী চিত্র, চিরস্মরণীয় তিনি লেখক বিমল মিত্র। নমস্কার।